আবুল বাশার এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন শাহজাহানপুর উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত জনাব আবুল বাশার ভাই। আমি আবুল বাশার ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 মাইল যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই 9 মাইল বন্দরের দুই পার্শ্বে ড্রেনেজ ব্যবস্থা চালুকরণের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, সাংবাদিক ভাইরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, 9 মাইল বন্দর দক্ষিণ বগুড়ার একটা উল্লেখযোগ্য নাম। এই বন্দরটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয় এবং সেখান থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পায়। এরকম একটি বন্দরে ড্রেনেজ ব্যবস্থা রাখে না, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। রাস্তার যখন কাজ শুরু হয়েছিল তখন ড্রেনেজ ব্যবস্থা কাজ শুরু করেছিল, গ্যাস কোম্পানির ওই পার থেকে শুরু করেছে। আমরা ভেবেছিলাম এবং আমাদেরকে বলা হয়েছিল এটা একদম সিপি কোম্পানি পর্যন্ত এই ড্রেনেজ ব্যবস্থা চালু থাকবে, কিন্তু আজকে দেখা যাচ্ছে তারা কাজ বন্ধ করে চলে গেছে, এই ড্রেনেজ ব্যবস্থা আর চালু নাই। আজকে আমাদের এই 9 মাইল বন্দরের দুটি গ্রাম বামুনিয়া এবং জামালপুর, এই দুটি গ্রাম আমার মনে হয় যে বর্ষা আসলে দুটি গ্রাম পানির নিচে থাকবে, বাড়ি ঘরে পানি উঠবে। বর্ষা আসার পূর্বেই এখানে ড্রেনেজ ব্যবস্থাটা চালু করতে হবে। যদি ড্রেনেজ ব্যবস্থা এখানে চালু করে না হয় তাহলে 9 মাইলবাসী, 9 মাইল ব্যবসায়ীরা, 9 মাইল এলাকাবাসী দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে। এবং আমি তাই প্রশাসনকে অনুরোধ জানাবো খুব দ্রুত সম্ভব এখানে দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা চালুকরণের যে ব্যবস্থা এটা দ্রুত নেওয়া হোক। এবং এখানে ড্রেনেজ ব্যবস্থা শুধু নয়, পাশাপাশি এই ময়লা আবর্জনাগুলো ফেলার জায়গা আমাদের এলাকায় নয়, একটু যাতে সুনিশ্চিত করে সরকারিভাবে এই আবর্জনা পরিষ্কারের জায়গা, ফেলানোর জায়গা নির্ধারণ করা হয়, এই ব্যবস্থা এখানে থাকে এটা আমরা চাই। এবং আমাদের এই 9 মাইলে আপনারা জানেন একটা আন্ডারপাস অথবা যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা আমাদের হওয়া প্রয়োজন, কারণ এখানে 9 মাইল থেকে ধুলুক থানা পর্যন্ত একটা রোড আছে, আবার 9 মাইল থেকে রাজশাহী রোডে ট্যাংরা মোড় পর্যন্ত একটা রোড আছে। দুটি রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রোডে, এবং অনেক হাট বাজার রয়েছে। তাই আমি বলতে চাই এখানে সেই ফ্লাইওভার আমাদের এখানে দ্রুত নির্মাণ করা হোক, যেটা যখন সড়ক জনপদ কর্তৃক, যখন শাসক কর্তৃক এটা নির্ধারিত হয়েছিল সেখানে একটা ফ্লাইওভার থাকবে, কিন্তু হঠাৎ করে কোন ষড়যন্ত্রে এই ফ্লাইওভার ঘুরে চলে গেল, এখানে ফ্লাইওভার নাই, যে কারণে রোড অ্যাক্সিডেন্ট শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই রোড অ্যাক্সিডেন্টে আমাদের অনেক মানুষ জীবন দিচ্ছে। গতকালও এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। তো আমি বলতে চাই এখানে ফ্লাইওভার অনতিবিলম্বে এখানে ফ্লাইওভার দিতে হবে, অনতিবিলম্বে আমাদের দুই পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা চালু করতে হবে। এর কোনো বিকল্প নাই। বিকল্প যদি কেউ চিন্তা করে তাহলে 9 মাইলবাসী গণ আন্দোলন গড়ে তুলবে এবং প্রয়োজনে এই 9 মাইল এলাকার এই বিশ্বরোড আমরা অবরোধ করব, বন্ধ করে দেবো, এই দাবি মানানো হয়। তাই এই দাবি মানার আহ্বান জানিয়ে 9 মাইলবাসীর পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।